জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ্ত নিউজ। তো বন্ধুরা, এই মুহূর্তে যে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপালের তরফ থেকে। হ্যাঁ, খবর কিছুটা এখন এইরকমই। আপনারা জানেন যে নেপালের ঘরের ভেতরে পরিস্থিতি উত্তপ্ত, আর এই উত্তপ্ত কেন্দ্র কি সেটাও আপনারা জানেন। যেখানে আজ থেকে 2 দিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি উনি কিন্তু ইস্তফা দিয়েছে। এমনকি এটাও খবর শুনতে পাওয়া গেছে, এমনকি কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে নেপালের একজন মন্ত্রীগণকে সাধারণ উত্তপ্ত জনতা তাকে উলঙ্গ করে উদুম কেলান কেলিয়েছে। এগুলো তো আগেকার খবর, কিন্তু এই মুহূর্তে যে বড় খবর বেরিয়ে আসছে যে কেপি শর্মা ওলি কাঠমান্ডুতে রিজাইন দেওয়ার পরে সেই জায়গায় এখন দেশের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছে নেপালের সেনাবাহিনী। হ্যাঁ, বর্তমান সময়ে নেপালের সেনাবাহিনী দায়ভার নেওয়ার পরে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে, কঠোর প্রতিশ্রুতি দিয়ে, কঠোরভাবে তারা তাদের দায়িত্বকে পালন করছে। তারা জানিয়ে দিয়েছে দেশের এই অস্থিরতা পরিস্থিতিতে দেশের ভেতরে এতটুকু তারা ক্ষতি হতে দেবে না। কেননা আপনারা সবাই দেখেছেন যে আমাদের একটি ভিখারি পড়শি দেশ আছে যার নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনাকে ঠিক একই প্র্যাকটিসে উত্থান করা হয়েছিল বা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তো দেশ ছাড়তে তাকে যখন বাধ্য করা হয় বা তার বাসভবনে যখন তাকে হামলা করা হয়, তখন সেই দেশের নিকৃষ্টতম জনমদক্ষিণী কাংলা পিচাসগুলো কিভাবে সেখানে তারা লুটপাট করেছিল বা লুণ্ঠন করেছিল। কিন্তু সেম পরিস্থিতি যেন নেপালের ঘরের ভেতরেও না হয়, সেই কারণে নেপালের সেনাবাহিনী সেটাকে এখন থেকে প্রোটেক্ট করতে শুরু করে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, এইরকম কাজকর্মের সাথে কেউ যদি যুক্ত থাকে বা এইরকম কাজকর্ম করার কথা কেউ যদি ভেবেও থাকে, তাহলে তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারা হবে। হ্যাঁ বন্ধুরা, এমনকি নেপাল সরকারের প্রধান সচিবালয়কে এখন সেনাবাহিনীরা তাদের সেনা দিয়ে সুরক্ষা দিয়ে ঘিরে রেখেছে। বর্তমান সময়ে খবর এটাও বেরিয়ে এসেছে দেশের এই অস্থিরতা পরিস্থিতিতে নেপালের জেলগার থেকে অনেক কয়েদি তারা জেলকে ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এমনকি অনেক পালিয়েও গেছে। তার মধ্যে সেনার গুলিতে 5 থেকে 7 জন কয়েদি মারা যায়। বর্তমান সময়ে দেশের এই অস্থিরতা পরিস্থিতিতে যারা বিদ্রোহ বা প্রোটেস্ট করছে, যে সমস্ত উত্তপ্ত জনতা, তাদের 5টা দাবি অন্য কোনো ভিডিওতে বলবো। কিন্তু এই মুহূর্তে সেনা দায়ভার নেওয়ার পরে দেশের ভেতরে কোনো রকম যেন অস্থিরতা তৈরি না হয়, সেই জন্য সেনাবাহিনী ক্ষমতায় আসার পরে থেকে তাদের একটাই ওয়ার্নিং, দেশের ভেতরে কোনো অরাজকতা তৈরি হলে সেখানে কিন্তু স্পষ্টত ওয়ার্নিং নয়, সেখানে গুলি চালানো হবে। আর এটাই হচ্ছে বাংলাদেশ আর নেপালের মধ্যে পার্থক্য। কেননা বাংলাদেশের জঘন্য নিকৃষ্টতম বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ মানুষগুলো বা লুঙ্গি বাহিনীগুলো যেভাবে সে দেশে ধ্বংসলীলা চালিয়েছিল, সেটা আমিও দেখেছি, আপনিও দেখেছেন, এটা আপনাদের নতুন করে বলার নেই। কিন্তু দেখার বাকি বর্তমান সময়ে নেপালের ঘরের ভেতরে কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়। আর এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের দেশকে সুরক্ষা রাখার জন্য যে সমস্ত বর্ডারগুলো নেপালের সাথে যুক্ত রয়েছে ভারতের, সেই সমস্ত বর্ডারগুলোকে সিল করে দেওয়া হয়েছে যেন সেই আঁচ আমাদের ঘরের ভেতরে এসে না পড়ে। কেননা একটি প্রতিবেশী দেশ হয়, আপনারা জানেন আপনার পাশের বাড়ি কোনো ঝামেলা হলে তার ছোটখাটো ইম্প্যাক্ট আপনার ঘরের উপরে পড়ে। সেম ভাবে নেপালের ঘরের ভেতরে ঝামেলা হলে সেই সুযোগে কিছু অসাধু লোক আমাদের ঘরের ভেতরেও পরিবেশকে খারাপ করার চেষ্টা করতে পারে। আর সেই জন্য আমাদের দেশের সুরক্ষা বল বা আমাদের দেশের সেনাবাহিনী সেই সমস্ত জায়গাগুলোকে সিল করে দিয়েছে। পরবর্তী যে আপডেটটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েল তো এবার সরাসরি কাতারের ঘরের ভেতরে হামলা চালিয়ে দিল। তাহলে কি ইসরায়েল কাতারের সাথে আবার নতুন করে যুদ্ধ শুরু করছে? তো বন্ধুরা, অন্যদিকে আবার কাতারের রাজধানী দোহায়, হ্যাঁ, সেখানে ইসরায়েল এবার সরাসরি হামলা চালিয়েছে। যেখানে একদিকে এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, অন্যদিকে আবার পশ্চিমী দেশের ঘরের ভেতরে যুদ্ধের একটা নতুন আবহ তৈরি হয়েছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে সেটা গুম মেরে রয়েছে, আবার না জানি কখন নতুন করে যুদ্ধ শুরু হয়। অন্যদিকে প্যালেস্তাইনে আক্রমণ চালু আছে সেখানে জঙ্গিদের নিধন করার জন্য। মানে ইসরায়েল আর হামাসের মধ্যে যে চলমান যুদ্ধ সেটা এখনো চলমান। এরই মধ্যে নতুন করে কাতারে ইসরায়েল হামলা চালালো। শোনা যাচ্ছে যে হামাসের যে সমস্ত টপ লিডারের নেতারা বা যারা মেল পরিচালনা করছে যুদ্ধটাকে, বা যারা হামাসদের সমস্ত কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে বা সমস্ত নীল নকশা দিচ্ছে, তারা কিন্তু কাতার থেকে এই সমস্ত কিছু পরিচালনা করছে। আর তাদের এই লিডারকে কেন্দ্র করে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল সরাসরি প্রকাশ করেছে যে কাতারের দোহায় তারা এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা খোলাসা করেনি যে তারা এক্স্যাক্টলি কোথায় হামলা চালিয়েছে আর এখনো পর্যন্ত এই হামলায় কে বা কতজন মারা গেছে। কারণ এটা আপনাদের থেকে লুকানোর কিছু নেই, এটা গোটা বিশ্ব জানে যে বর্তমান সময়ে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থা কতটা স্ট্রং। তারা যখন কোথাও যখন আক্রমণ করে,
একদম সঠিকভাবে পুরো প্ল্যান এমনকি প্রবেশ সাথেই করে। সেই জন্য তাদের আক্রমণের হাত থেকে এখনো পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এর আগেও দেখেছেন, বর্তমান সময়ে দেখছেন, হয়তো ভবিষ্যতেও দেখবেন। তবে বর্তমান সময়ে কাতারে যাদেরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, এটাকে নিয়ে ইসরায়েলের তরফ থেকে একটি স্টেটমেন্টে বলা হয়েছে যে বর্তমান সময়ে কাতারে যে সমস্ত হামাসের লিডাররা তারা এই হামলার সাথে যুক্ত ছিল, মানে 7ই অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলের ঘরের ভেতরে রাত্রেবেলায় যে জেনোসাইড চালিয়েছিল, তাদের মাস্টারমাইন্ড এরাই, আর এরাই শুরু করেছে। তাই এদেরকে নিউট্রালাইজ করা না পর্যন্ত ইসরায়েল থামবে না। আর বর্তমান সময়ে এরা কাতারের দোহায় লুকিয়ে আছে। আর এটাও তো আপনারা জানেন, আজকের দিনে গোটা বিশ্বে হোক ভারতের জঙ্গিদের মাথা, হোক বাংলাদেশের জঙ্গিদের মাথা, হোক আফগানিস্তানের, হোক পাকিস্তানের, গোটা বিশ্বের যে কোনো স্থানের এই সমস্ত জঙ্গিদের লিডারগুলো কিন্তু বা মেন পাওয়ার সাপ্লাই কিন্তু কাতারেই থাকে। আর এই জন্য আপনারা দেখবেন যে বিশ্বে বড় কোনো জঙ্গি হামলা হলে বা কোনো সমঝোতা বা কোনো চুক্তি এগ্রিমেন্ট হলে সেটা কিন্তু গোটা দেশেরই তারা লিডারগুলো সেই সমস্ত জায়গায় গিয়ে মানে কাতারের দোহায় গিয়ে সমঝোতা করে। কেননা কাতার এখানে হচ্ছে তারা তাদেরকে দিয়ে ঘরে রাখতে দিয়ে বা তাদেরকে থাকতে দিয়ে সবকিছু পরিচালনা করে। তবে যেটাই হোক, ইসরায়েলের তরফ থেকে যে আক্রমণ করেছে সেটা একদম সঠিক। কেননা 7ই অক্টোবর যেভাবে জঙ্গি হামাস ইসরায়েলের ঘরের ভেতরে জেনোসাইড চালিয়েছিল, সেটা সত্যি নৃশংসতম। বর্তমান সময়ে সেটির পাল্টা রিটেলিয়েশন হিসাবে এই আক্রমণ চালিয়েছে। তবে এই কাতারের ঘরের ভেতরে ইসরায়েলের আক্রমণে এখনো পর্যন্ত কতজন বা কে বা কারা মারা গিয়েছে সেটাকে নিয়ে মুখ খোলেনি, এমনকি আমেরিকা এটার বিরোধিতা করেছে। তবে যেটাই হোক, ইসরায়েল কারো কথা শোনার নয়। ইসরায়েলের একটাই নীতি যে আমাদের যারা মেরেছে বা আমাদের যারা নেড়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না পৃথিবী থেকে সাফাই না করতে পারবো, ততদূর পর্যন্ত আমরা ক্ষান্ত থাকবো না। যেটা বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।